প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমাদের সঙ্গে থাকায় আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এইমাত্র অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার ১৬ নম্বর সোনাডাঙ্গা ইউনিয়নের নাসিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ে। এখানে আহ, আপনার এখানে প্রিন্সিপাল মতিউর রহমানের পদত্যাগের দাবিতে ছাত্ররা বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করছেন। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আপনাদেরকে এইরকম নতুন নিত্য নতুন ভিডিও ফুটেজ দেখানোর জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সেই আশাবাদ থেকে আমি বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। চ্যানেল বাগমারা, আমি রমজান আলী। ভিডিও নিলাম, যা যা ভিডিও লাগবে তাড়াতাড়ি সাক্ষাৎকার যাবো। সাক্ষাৎকার যাই দিবে তাই ভিতরে ঢুকেন। কন্টেন্টটা আপনি নেন, আমরা প্রেজেন্টেশনটা নেন। বক্তব্য নেন। সাজু দিকে আসে তো। আচ্ছা দিক ভাই বোম ধরে সামনে আমাদের এই কলেজের যিনি প্রিন্সিপাল, মূল কথা হচ্ছে তিনি গত যে স্বৈর সরকার ছিল সেটার একজন দোসর ছিলেন এবং সেটার ফলে তিনি এই 5ই আগস্ট গণ অভ্যুত্থানের আগে অনেক দুর্নীতিমূলক কাজ করেছেন এবং এই 5ই আগস্টের আগে হঠাৎ করে কিন্তু তিনি প্রিন্সিপাল হয়ে গেছেন। অনেক দিন থেকে আছে সেটা কিন্তু না, এই বছরে তিনি প্রিন্সিপাল হয়েছেন এবং সেটা হয়েছে তার ক্ষমতা বলে। এই যে কয়েকদিন আগে এমপি নির্বাচন হলো, সেখানে তিনি এমপি এর একজন পার্শ্ববর্তী সাহায্যকারী নেতা ছিলেন, সেখান থেকে কিন্তু সেটার ক্ষমতা বলেই তিনি কলেজের প্রিন্সিপাল হয়েছেন। তো তারপরেও 5ই আগস্টে যে ছাত্রদের আমরা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, তিনি তার দলের সাথে একজন নিজের ব্যক্তিত্বটা হারিয়ে ফেলে শুধু দলের কথা ভেবে ছাত্রদের বিপক্ষে তিনি নিজে স্বতন্ত্রভাবে নিজে সরাসরি দাঁড়িয়ে প্রত্যক্ষভাবে ছাত্রদের বিরুদ্ধে বিভিন্ন কূটনৈতিক কাজ করেছে। তো তারপরে 5ই আগস্ট যখন আমাদের ছাত্রদের বিজয় অর্জন হলো, তারপরে কিন্তু এই আওয়ামী লীগের অধিকাংশই কিন্তু পালিয়ে চলে গেল, কিন্তু যারা ছিল তারা কিন্তু অনেকটা ক্ষমতাহীন হয়ে পড়েছিল। তো ক্ষমতাহীন হওয়ার পরে মানে কাউকে কিছু বলতে পারছে না, এই ধরনের মানে পিছন দিয়ে সবকিছু করে যাচ্ছে কিন্তু সামনাসামনি কিন্তু তাদের বলার কিছু ছিল না। তো এমত অবস্থায় তিনি তার প্রিন্সিপাল হওয়ার যোগ্যতাটা যেটা সেটাই হারান। একজন প্রিন্সিপালকে অবশ্যই কঠোর মন মানসিকতার হতে হবে। কঠোর বলতে শিক্ষকদের ক্ষেত্রে তারা ঠিক মতো ক্লাস করছে কিনা, কিংবা কলেজের নিয়ম শৃঙ্খলা ঠিক থাকছে কিনা সেই ব্যাপারে কিন্তু তাদের কঠোর হতে হবে। তো তাদের দল ক্ষমতাচ্যুত হওয়ার পরে 5ই আগস্ট আমাদের ছাত্রদের ক্ষমতা আসার পরে কিন্তু তিনি তার সেই ক্ষমতাটা একদম হারিয়ে ফেললেন। তারপর থেকে তিনি নিজে তো কলেজে আসতেনই না, কলেজের নিয়ম শৃঙ্খলা যেটা একটা থাকা দরকার, কলেজে কোনো নিয়মই ছিল না, ক্লাস হয় না। উনি নিজেই ক্লাস করেন না, উনি আর্টসের শিক্ষক, তো সমাজ বিজ্ঞান ক্লাস করান। উনি নিজে অধিকাংশ দিন আমরা দেখেছি উনি ক্লাস করেননি, অনুপস্থিত। তো এইরকম অনেক কারণে অনেক টিচার মানে উনি টিচারদের নিজেই তো ক্লাস করেন না, তাহলে টিচারদেরকে কি বলবেন? এইরকম অনেক অনেক কারণ আছে। তাছাড়াও তিনি অনেক দুর্নীতির সাথে জড়িত ছিলেন, কলেজের বিভিন্ন অর্থনৈতিক যে ব্যাপারগুলো থাকে সেগুলোর সাথেও জড়িত ছিলেন। তো এই কারণে আমাদের ছাত্রদের একটা আজকে আন্দোলন হলো, আমরা প্রিন্সিপালের পদত্যাগের জন্য আজকে এই আন্দোলন করেছিলাম। তো আমার মতে, আমার না, আমাদের সবার ছাত্রর মতে একজন প্রিন্সিপালকে হতে হবে, প্রিন্সিপালের ক্ষমতা মানে ছাত্রদের ক্ষমতা, এটা এটা হওয়া উচিত। তো আমরা এইরকম প্রিন্সিপাল চাই যার মাধ্যমে আমরা আমাদের যে দাবি দাবা, আমাদের সঠিক যে অধিকারটা আমরা সেটা নিশ্চিত করতে পারবো। এই ধরনের প্রিন্সিপাল চাই যার কাছে আমরা আমাদের আবেদন মানে আবেদন পেশ করতে পারবো, তার কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের কলেজের উন্নতি সাধন করতে পারবে। এই ধরনের প্রিন্সিপাল আমাদের দরকার, যিনি শিক্ষা অনুরাগী হবেন, কলেজের নিয়ম শৃঙ্খলা বজায় রাখবেন এবং সর্বোপরি ছাত্রদের একজন সাহায্যকারী এবং সমর্থক হিসাবে যিনি থাকবেন, তিনি একজন প্রিন্সিপাল হতে পারবেন। তো এই ক্ষেত্রে আমাদের যেই গত প্রিন্সিপাল যার আমরা পদত্যাগ চাচ্ছি, তিনি কিন্তু এই উপযোগী ছিলেন না। তো আমাদের এটাই দাবি, এই প্রিন্সিপাল যিনি ছাত্রদের সাথে তার কিন্তু কোনো সম্পর্কই নেই, তো ছাত্রদের সাথে যে প্রিন্সিপালের সম্পর্ক নেই সেই প্রিন্সিপাল আমরা চাচ্ছি না। এরকম প্রিন্সিপাল চাচ্ছি আমরা এই মুহূর্তে, যিনি ছাত্র বন্ধ হবেন এবং ছাত্রদের সকল দাবি দাবা পূরণ করবেন। তাছাড়াও কলেজের
যে পড়াশোনা, নিয়ম শৃঙ্খলা, শিক্ষকদের নিয়মিত কলেজে আসা এবং প্রিন্সিপাল নিজেও কলেজে আসবেন নিয়মিত, এই ধরনের আমরা প্রিন্সিপাল চাচ্ছি। ধন্যবাদ। তো এখন পর্যন্ত যেহেতু প্রিন্সিপাল অবশ্যই ছাত্রদের প্রিন্সিপাল তো একজন শিক্ষক, তো ছাত্রদের মতানুসারে মানে ছাত্ররা যাকে চাইবে প্রিন্সিপাল করতে অবশ্যই সেই প্রিন্সিপাল হবে। তো আমরা খুব শীঘ্রই আলোচনা হবে আমাদের ছাত্রদের সবার